মিথ্যা সংবাদ বা গুজব প্রচার করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয় তোমাদের জ্ঞান নাই, জানা নাই, সেই বিষয় তোমরা প্রচার করবে না, অনুসরণ করবে না, অনুসরণ করবে না। আল্লাহ নিষেধ করেছেন। অবশ্যই তুমি সারা জীবন কি কি করেছ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার চোখকে জিজ্ঞেস করবে, তোমার কানকে জিজ্ঞেস করবে, তোমার অন্তরকে জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের কানকে জিজ্ঞেস করা হবে, মানুষের চোখকে জিজ্ঞেস করা হবে, মানুষের অন্তরকে জিজ্ঞাসা করা হবে, তুমি কান দিয়ে কি কি শুনেছ, তুমি চোখ দিয়ে কি কি দেখেছ, তুমি অন্তর দিয়ে কি কি কল্পনা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন যে আমরা যেটা জানি না আর যে বিষয় আমাদের জ্ঞান নাই, সেই বিষয়ে আমরা প্রচার করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। মনে করেন মিথ্যা সংবাদ আমাদের জানা নাই কিন্তু আমরা প্রচার করতেছি, এটা ঠিক নয়। আপনি যে বিষয়টা জানবেন না সেই বিষয়টা আপনি কখনো প্রচার করবেন না। বরং কোন বিষয় যদি আপনার কাছে আসে সেটা আপনি যাচাই বাছাই করবেন। কোন সংবাদ, কোন খবর, কোন তথ্য, কোন নিউজ যদি আপনার কাছে আসে আপনি যাচাই বাছাই করবেন, তারপরে সেটা প্রচার করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। যাচাই বাছাই ছাড়া কোন সংবাদ প্রচার করা সম্পূর্ণ হারাম। আর সেই সংবাদ প্রচারের মাধ্যমে যে টাকা ইনকাম করা হয় সেই ইনকামের টাকা নিজে গ্রহণ করা সম্পূর্ণ হারাম। আমরা সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত থেকে 3টি বিষয় জানতে পারি। নাম্বার 1, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা যাবে না, নিষেধ। নাম্বার 2, যে বিষয় নিয়ে যে বিষয়ে জানা নাই সেই বিষয়ে প্রচার করা যাবে না। নাম্বার 3, দুনিয়াতে আমরা যা যা করতেছি সবকিছু সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ চোখ কান অন্তরকে জিজ্ঞেস করা। ফাতহুল কাদির কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন কানকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন কি কি শুনেছ। চোখকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন কি কি দেখেছ। অন্তরকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন মনে মনে কি কি কল্পনা করেছ। প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদের চোখ, তাদের কান, তাদের অন্তর সঠিক উত্তর দিতে পারবে। সঠিক উত্তর দিতে পারলে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে মিথ্যা কথা বলা, গুজব ছড়ানো মুনাফিকের আলামত, অর্থাৎ মিথ্যা সংবাদ প্রচার করা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের আলামত হলো তিনটি। নাম্বার 1, মিথ্যা কথা বলা। যারা মিথ্যা সংবাদ প্রচার করে অবশ্যই এটা মিথ্যা কথা, অবশ্যই এটা মুনাফিকের আলামত। যারা মিথ্যা সংবাদ প্রচার করে তারা মুনাফিক। নাম্বার 2, ওয়াদা ভঙ্গ করা। যারা ওয়াদা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। নাম্বার 3, যারা আমানত রক্ষা করে না, যারা আমানত রক্ষা করে তারা মুনাফিক। মনে করেন যদি কোনো মানুষ যদি মিথ্যা সংবাদ প্রচার করে, গুজব ছড়িয়ে দেয়, তাহলে অবশ্যই সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে, অবশ্যই সে হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিথ্যা সংবাদ প্রচার করা থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করা থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, রক্ষা করুক। আমরা মিথ্যা সংবাদ প্রচার করব না। যদি মিথ্যা সংবাদে আমরা জড়িয়ে পড়ি তাহলে আমাদের কে মুনাফিক হিসাবে সাব্যস্ত করা হবে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো কথা শোনার পর, কোন সংবাদ শোনার পর সত্যতা যাচাই বাছাই না করে মানুষের মধ্যে প্রচার করে, আল্লাহ রাসূল বললেন তারা হলো মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির কাছে কোন ব্যক্তি কোন কথা শোনার পর তার কাছে কোন সংবাদ খবর আসার পর সে যাচাই বাছাই না করে সে সংবাদ মানুষের মধ্যে প্রচার করিয়ে দিল, মানুষের মধ্যে ছড়িয়ে দিল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী কাযযাব। তাহলে আপনার কাছে যদি কোনো সংবাদ আছে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আপনি সেটাকে যাচাই বাছাই করবেন, এটা সঠিক কিনা আপনাকে অনুসন্ধান করতে হবে, তালাশ করতে হবে। যদি সেটা সঠিক হয় তাহলে আপনি মানুষের মধ্যে প্রচার করতে কোনো অসুবিধা নাই। যদি আপনি যাচাই বাছাই না করে ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউবের খবরগুলো, সংবাদগুলো আপনি মানুষের মধ্যে প্রচার করেন, তাহলে মিথ্যাবাদী হিসেবে পরিণত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমরা সবাই মিথ্যা গুজব, মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকব। ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা গুজব, মিথ্যা সংবাদ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিথ্যা সংবাদ প্রচার, গুজব থেকে হেফাজত করুন, রক্ষা করুন, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন।